নমস্কার সুধী দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের একটা বিশেষ গ্রহ কেতু সম্বন্ধে কিছু কথা বলি। যদিও কেতুকে গ্রহ বলে মানে না অনেকে। কেতু ছায়া গ্রহ, কোনো গ্রহপিণ্ডের দ্বারা সে চলে না, সে একটি ছায়া গ্রহ। কিন্তু এর প্রভাব মানব জীবনে প্রচুর পরিমাণে পড়ে, মানব জীবনে এর প্রভাব পড়ে। এবং আমি আমার দীর্ঘ এই জীবনের অভিজ্ঞতায় দেখেছি, কেতুর দশায়, অশুভ দশায় মানুষ অনেক কিছু খোয়ায়, অনেক কিছু হারিয়ে ফেলে, সম্পত্তি নাশ হয়, ধননাশ হয়, বাণিজ্যে ক্ষতি হয়। এগুলো কেতুর দ্বারাই হয়। কেতু যদি ভালো থাকে, শুভ থাকে, কেতুর আর একটা অসুবিধা হচ্ছে, কেতু কখনো সোজা চলে না, ও অ্যান্টি ক্লকওয়াইজ চলে, উল্টো ঘোরে, এইরকম উল্টো ঘোরে। ওর স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু যারা সম্পত্তি নিয়ে ব্যবসা করেন, সম্পত্তি কেনাবেচার কাজ করেন, যারা সম্পত্তি নিয়ে চাষবাস করে খান, বা হঠাৎ আপনি একটু জমি কিনলেন, সেখানে বাড়ি করবেন বললে দেখলেন পাশের লোক আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দিল এবং সেটা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেল। এই কথাগুলো আপনাদের বলছি এই কারণে যে কেতু নিয়ে একটু সাবধান থাকতে হয়। আমি অনেককেই দেখেছি বৈদুর্যমণি হাতে ধারণ করে আছেন, যাকে ইংরেজিতে ক্যাটসাই বলে, আমরা বৈদুর্যমণি বলি। এই বৈদুর্যমণি 3-4 রতি অথবা 5 রতি সাইজের পড়লে খুব ভালো কাজ পাওয়া যায়। কেতুর দশায় বাণিজ্যেও ক্ষতি হয়, বাণিজ্য ঠিক মতো চলে না, বা হঠাৎ মাথা গরম হয়ে যায় মানুষের। যারা কেতুর অশুভ দশার সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন, তাদের হঠাৎ মাথা গরম হয়ে যাবে, পারিবারিক অশান্তি হবেই হবে। এবং সমাজে তার প্রতিষ্ঠিত হওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাতেও বাধাপ্রাপ্ত হবে। কিন্তু ভালো থাকলে মানুষ বাণিজ্যে খুব লাভ করে, বাণিজ্য খুব ভালো হয়। বিশেষ করে সম্পত্তি নিয়ে যারা ব্যবসা করেন, তারা খুব ভালো উপকার পাবেন কিন্তু শুভ দশায়। কেতুর দশা চলাকালীন মানুষ নিজের অর্থ সম্পদ, স্থায়ী সম্পদ, যাকে স্থাবর সম্পত্তি বলি, সেগুলোও হারিয়ে ফেলতে পারে যদি অশুভ দশা থাকে। এ ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক হবেন, কেতু কিন্তু পাপ গ্রহ, মনে রাখতে হবে, কেতু পাপ গ্রহ। এরা যদি একটু সুযোগ পায় আপনাকে চেপে ধরবে। যতই বলুক যে কেতু গ্রহ নয় বাবা, এ নয়, এটি একটি ছায়া গ্রহ। রাহু আর কেতু একই সঙ্গে ছিল, কিন্তু এদের ছিন্ন করে দেয়। এর মাথাটা রাহুর দিকে চলে যায় এবং লেজটা কেতুর দিকে আসে। অনেকটা মাছের মতো, অনেকটা বড় লম্বা হয় এটা একটি ছায়া গ্রহ। সরাসরি কেতুর অবস্থান নিয়ে আমরা বিচার করলেও নির্দিষ্টভাবে অনেক সময় এ ব্যাপারে সঠিকভাবে নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়ে।
আমি যখন জন্মকুণ্ডলী তৈরি করি তখন বিশেষভাবে কেতুর দিকে খুব নজর দিই, ঠিক কোন পজিশনে আছে এবং তার কি কি ক্ষতি করছে বা করছে না। আপনারাও এগুলোকে নজর দেবেন, দেখবেন। আপনার যদি জন্মকুণ্ডলী থাকে সেটাকে মিলিয়ে নেবেন, না হলে কোনো জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে দেখবেন। আপনি যদি না পারেন, আগেকার দিনে যেসব জন্মকুণ্ডলী তৈরি হতো লম্বা লম্বা, এই বড় বড় একদম তৈরি হতো, ওগুলোতে আপনি কিছু বুঝতে পারবেন না। কেন, কি লেখে তারা বোঝে কিনা আমার সন্দেহ আছে। সেই জন্য বলছি আপনাকে জ্যোতিষীর কাছে যেতে হবে, ওগুলো নিয়ে গিয়ে দেখাবেন কেতু কি পজিশনে আছে, কিভাবে চলছে, বাণিজ্যে কোনো ক্ষতি হচ্ছে সেগুলোর জন্য কি করতে হবে। একটা বৈদুর্যমণি ডান হাতের এই আঙুলে, এই করে আঙুলে কনিষ্ঠাতে ধারণ করবেন। সোনা দিয়ে বাঁধালে সব থেকে ভালো হয়, না হলে রূপো দিয়েই করবেন। করে দেখুন, কাজ পাবেন। আমি শেখর ঘোষ বলছি, ভাগ্য বিচার চ্যানেল থেকে। যারা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অথবা লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন আমি ভুল বলছি কিনা। এই বলে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসবো, আপনাদেরকে জানাবো। নমস্কার।